আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জায়জামালা থেকে মুক্ত করে, বিভিন্ন প্রতিকূল থেকে মুক্ত করে গোটা বিশ্বে মুসলিম আজ নির্যাতিত নিপীড়িত ওই সমস্ত নির্যাতন থেকে আমাদের সকলকে হেফাজত করে সমস্ত প্রতিকূলতা থেকে মুক্ত রেখে অনুকূল পরিবেশে আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে 2 রাকাত নামাজ তথা জুমার নামাজ আদায় করে স্বার্থে আসার মতন, বসবার মতন, কিছু কথা বলবার মতন শক্তি দান করেছেন। সেই জন্য আরেকবার দিন থেকে বলে আলহামদুলিল্লাহ। আজকে থেকে প্রায় 3 সপ্তাহ আগে আমি আপনাদের সম্মুখে বলেছিলাম, 3 সপ্তাহ আগে বলেছিলাম যে হজ নিয়ে আলোচনা করব। তো বাইতুল্লাহ নিয়ে আলোচনা করার কারণে হজ নিয়ে আলোচনা করা হয়েছে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয়, আপনাদের দোয়ার বরকতে, তাহলে হজ কার উপর ফরজ, হজ আমরা কেন করব, হজের পটভূমি কি, হজ কোথায় থেকে আরম্ভ হয়েছে, হজ কেন করব, হজ করলে লাভ কি, হজ না করলে অপকার কি, এই সম্পর্কে যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে কিছু কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তার পূর্বে গত সপ্তাহে কি আলোচনা করছিলাম মনে আছে? মসজিদুল আকসা। প্রথম 3 জুমা পূর্বে আলোচনা করেছিলাম বাইতুল্লাহকে নিয়ে, ঠিক না? এরপরে জুমা বাইতুল্লাহকে ধ্বংস করলে কি শাস্তি, এরপরে জুমা মসজিদুল আকসা এবং মসজিদে নববী। আজকে আলোচনা করব হজ নিয়ে। তো এই মসজিদুল আকসাকে আমরা এত মহব্বত করি, মসজিদুল আকসাকে এত ভালোবাসি, বুকের তাজা রক্ত দিতেও নিজে কোনো দ্বিধাবোধ করি না। গোটা বিশ্বের মুসলিম এই মসজিদুল আকসা, ফিলিস্তিনের মসজিদকে রক্ষা করবার জন্য সমস্ত মুসলিম এক প্ল্যাটফর্মে আসতে দ্বিধাবোধ করে না। গোটা মুসলিম জাতি প্রত্যেক দেশ থেকে স্বতঃস্ফূর্তভাবে ফিলিস্তিনের পক্ষে হয়ে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ লড়াই করার জন্য নিজের দেশ থেকে ত্যাগ করে ওই দেশে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এর কয়টা কারণ বলছিলাম ভাই? 10টা বলেছিলাম। কয়টা বলেছিলাম? 10টা। এর মধ্যে আরো 5টা ছিল, 15টা। তো 10টার মধ্যে অন্যতম যে ফজিলত, সেই ফজিলত হচ্ছে এখানে হচ্ছে ফিলিস্তিনের জমিন হচ্ছে রাসূল নবীগণের জমিন। ফিলিস্তিনের জমিন কোন জমিন বলেন? নবীগণের জমিন। গোটা বিশ্বের যে কোনো স্থানে নবীগণ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, নিষ্পেষিত হয়েছেন, অত্যাচারে লিপ্ত হয়েছেন, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, ইহুদি, নাসারা, মুনাফিক, যারা ইসলামের দুশমন, নবীর দুশমন, গোটা উম্মার দুশমন, সমস্ত মুনাফিকরা যখন নবীদের উপর আক্রমণ করত, তখন নবীরা সহ্য না করতে পেরে মহান আল্লাহর নির্দেশে আশ্রয় নিত কোথায়? ফিলিস্তিনের জমিনে। সেই জন্য এই ফিলিস্তিনের জমিনকে বলা হয় মাকাবিরুল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরামের, নবীগণদের কবরের স্থান। মানে হাজার হাজার পয়গম্বর এখানে শাহিদ আছেন। এক রিওয়ায়াতে আসেন 40,000 পয়গম্বর ফিলিস্তিনের মধ্যে শাহিদ। সুবহানাল্লাহ। যেহেতু 40,000 পয়গম্বর ফিলিস্তিনের জমিনে শাহিদ আছেন, সেই জন্য এই ফিলিস্তিনের জমিন মুসলমানদের কাছে সবচাইতে দামি হয়ে গেছেন। এই দামি স্থানকে যদি কোনো কুলাঙ্গার, কোনো নাস্তিক, কোনো বেঈমান আক্রমণ করার চেষ্টা করে, কোনো মুরতাদ যদি এই ফিলিস্তিনের জমিনকে কেড়ে নেওয়ার ইচ্ছা করে, তাহলে যদিও আমি ফিলিস্তিনবাসী নই, যদিও আমি ফিলিস্তিনবাসী নই, যদিও আমি বাঙালি, তারপরে আমার ইমানি দায়িত্ব হয়ে যায় ফিলিস্তিনের পক্ষে কথা বলা। যেরকম ঠিক কিনা? এমন অবস্থায় যদি আমি যদিও ফিলিস্তিনি নই, আমি বাঙালি, এমন অবস্থায় আমার ফিলিস্তিন বাহিনীদের উপর, ফিলিস্তিন মুসলিম ভাইদের উপর যদি আক্রমণ করা হয়, ফিলিস্তিন মুসলমানদের প্রথম কেবলার উপর যদি আক্রমণ করা হয়, আর আমি বাংলার জমিনে থেকে যদি ফিলিস্তিনের পক্ষে কথা না বলি, ইসরায়েলের বিপক্ষে না কথা বলি, তাহলে আমি ইমানদার, পূর্ণ ইমানদার নই। এজন্য প্রত্যেক মুসলমানদের কর্তব্য শুধু ফিলিস্তিন নয়, গোটা বিশ্বের প্রত্যন্ত স্থলে যে কোনো স্থানে মসজিদ নিয়ে আক্রমণ করা হবে, মসজিদের বিপক্ষে কথা বলা হবে, কোরআনের বিপক্ষে কথা বলা হবে, হাদিসের বিপক্ষে কথা বলা হবে, সুন্নতের বিপক্ষে কথা বলা হবে, গোটা বিশ্বের যে কোনো স্থানে কথা বলুক না কেন, আমি বাঙালি হওয়া সত্ত্বেও বাঙালি মুসলমানদের উপর তাদের বিরাট আচরণকারী মানে দায়িত্ব হয়েছে। ঠিক কিনা ভাই? তো যাই হোক, সেদিকে আমি যাব না। তো সবচেয়ে বড় কারণ যেটা ফিলিস্তিন আমাদের হৃদয়ের স্পন্দন হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে ফিলিস্তিনের জমিন মসজিদুল আকসা হচ্ছে আমাদের প্রথম কিবলা, কিবলাতুল আউয়াল, প্রথম কিবলা।
যদিও বাইতুল্লাহ ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আসকাবার তেলাওয়াতকৃত আয়াত ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা নিশ্চয়ই সর্বপ্রথম ঘর হলো নির্মিত ঘর হচ্ছে বাইতুল্লাহ, যেটা বিবাক্কাতা মুবারাকা মক্কা শহরে উপস্থিত, মানে মক্কা শহরে উপস্থিত। যদিও আল্লাহ বলেছেন সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ, কিন্তু মুসলমানদের সর্বপ্রথম কিবলা বাইতুল্লাহ নয়, মুসলমানদের সর্বপ্রথম কিবলার নাম কি ভাই? মসজিদুল আকসা। যদিও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পরে 16 থেকে 17 মাস পরে আল্লাহ নবীর মনের তামান্না ছিল বাইতুল্লাহ কিবলা হওয়া, সেই জন্য বাইতুল্লাহ কিবলা হয়েছে। যেহেতু মসজিদুল আকসা বাইতুল্লাহ কিবলা হওয়ার পূর্বে মসজিদুল আকসা মুসলমানদের কিবলা ছিল, সেই জন্য মুসলমানদের কিবলা নিয়ে কোনো বেঈমান কোনো নাস্তিক ছিনিমিনি খেলবে আর মুসলমানদের ঈমানের ভিতরে মুসলমানদের দেহের ভিতরে যারা থেকে যারা পরিমাণ ঈমান থাকবে সেটা কোনোদিন মুসলমান বরদাস্ত করতে পারে না। তো সেই জন্য 10 কারণে ফিলিস্তিনকে আমরা কি করব ভাই? ভালোবাসবো। 10 কারণে ফিলিস্তিনকে আমরা কি করব ভাই? ভালোবাসবো। শুধু ফিলিস্তিন নয়, ফিলিস্তিনের যে এরিয়া আছে আর্দুস শাম, বর্তমান সিরিয়া বলা হয়, সিরিয়ার যে এরিয়া আছে গোটা এরিয়াকে আমরা ভালোবাসবো। ওই এরিয়াকে যদি কোনো কুলাঙ্গার চিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া আমাদের কি হয়ে যায় ভাই? ইমানি দায়িত্ব হয়ে যায়। আল্লাহ তাআলা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।